আম্মা জান জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন? বলছে এই মাত্র নরপিশাচ ইয়াজিদ আমার নাতিকে শহীদ করেছে। প্রথম মদিনাতে যে খবর দিছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদেরকে রাসূল হায়াতে বলে গেছেন এই বোতলের মধ্যে যে মাটিগুলো আছে এগুলো সেদিন রক্তে রঞ্জিত হয়ে যাবে। আর তিনি সেটা দেখছেন ওই ওখানে কালার এসে গেছে, রক্তের কালার এসে গেছে। তো আরো অনেক হাদিস আছে। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আছে, যেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাসারত হওয়ার ব্যাপারে উনি স্বপ্ন দেখছেন। বর্ণনা করতে অনেক সময় আমি যদি বলতে চাইতেছি আমাদের সুফিরা কি বলে, তার মানে আল্লাহর পক্ষ থেকে আগে থেকেই ইশারা নির্ধারিত ফয়সালা যে বিষয়টা আসছে, সেখানে কারবালার ঘটনার মাধ্যমে দুইটা গ্রুপ, একটা হলো হক, একটা হলো না হক। এজিদ মানে হলো আর হক মানে হলো হুসাইন। এখন এরপর থেকে আমরা পৃথিবীতে যত রকমের দেখেন কারবালার মাঠে যারা অন্য গ্রুপে ছিল তারা সবাই নামাজি ছিল, তারাও নামাজ পড়তেন, তারা আযান দিতেন, সেখানে হাফেজে কোরআন ছিল, রাসূলের সাহাবীদের ছেলেরা ছিল সেখানে। সেই পথে সেখানে অনেক লোক ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্বীন গ্রহণ করছেন। রাসূলকে তারা কোনো অন্য জাতি ছিল না, তারা নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন এবং দুরূদ পড়তেন। যেখানে তারা দুরূদ পড়ে যাদের উপর দুরূদ পড়তেন তাদেরকেই কতল করতেছেন। কি নির্মম! আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ করতেছে, আর রাসূলের ওয়া আলা আলি রাসূলের আহলের উপরে তারা সেখানে কেমন নির্মমতা! আজকেও পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে রাসূলকে মানে বলে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত, রাসূলের পরিবার, রাসূলের যে শিক্ষা সেটা থেকে তারা চলে আসে। তো এই যে রাসূলের শানে দুরূদ পড়তেছে, আহলে বায়াতের দুরূদ পড়ার পরে শহীদ কারবালার মাঠে তারা কি করছে? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে তারা নির্মমভাবে তারা ইয়ে চালাচ্ছে, শহীদ করছে। শুধু তাই নয়, এই বর্বর ইতিহাস পৃথিবীতে আর হবে কিনা জানি না। তো তারা কি করছে? সামান্য দুনিয়ার জন্য লোভ করছে। এই যে সামান্য দুনিয়ার জন্য কি করছে? লোভ করছে। তারপরে আর এই দুনিয়া যে যত জনসুলভ করছে পৃথিবীতে তারা কেউ সুখে থাকতে পারে না। এই জিদের পরিণতি কি হয়েছে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করার পরে তাদের উপরে যেই ইহা করা হয়েছিল, এরপরে তাদের পরিণতি এত শান্তি হয়নি। নির্মম ভাবে তাদেরকে আল্লাহর গজব তাদের উপর নামে আসছে। ওয়াইদুল্লাহ বিন জিয়াদের উপরে, এজিদের উপরে। এবং দেখেন এজিদের শুধু তার ব্যক্তিগত নয়, তার ব্যাপারে অনেকগুলো রিওয়ায়াত আছে। এই শিক্ষা আমাদের জন্য দরকার। সে সামান্য দুনিয়ার জন্য 2-2.5 বছর শেষ দুনিয়া 3 বছর পর্যন্ত সে রাজত্ব করতে পারছে। সে এত লোভী ছিল, এত নরপিশাচ ছিল সে। অনেক উলামায়ে কেরাম তার ব্যাপারে অনেক কিছু লিখছে। আজকাল কিছু উলামা নামদারি লোক আছে, তারা তাকে তার নামের সাথে অনেক সম্মানজনক আমরা বলতেও চাই না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে রাশিদিন যারা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ এরা সবাই তাকে কাফের বলতে কোনো দ্বিধা করেন নাই, তাকে কাফের বলতে কোনো দ্বিধা করেন নাই। আমরা এই সমস্ত উলামায়ে কেরামের সাথে আছি। তো বলা হয়েছে যে সে 2.5 বছর পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে অনেকভাবে তার উপর ইয়া করেছে। 3-4টা রাওয়ায়াত আছে তার ব্যাপারে। সে এক জায়গায় গেছে, সেখানে এক নারীর সাথে কলঙ্কিত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে, বাথরুমে পড়ে হত্যা হয়েছে। তারপর এক জায়গায় গেছে, সেখানে তাকে হত্যা করা, এরকম 4-5টা রাওয়ায়াত আছে, লম্বা কাহিনী। এরপরে তার ছেলে আর এই ক্ষমতা গ্রহণ করেন না। সে বলছে যেই সিংহাসন, যেই মসনদ রাসূলের আহলে বায়াতের রক্তে রঞ্জিত, সেই সিংহাসনে আমি কখনো বসবো না।
সে এক জায়গায় এক রুমের মধ্যে বসছে, এক বন্দিখানা, ওই ওখানে এসে থাকি ইয়া করতে করতে ওখানে এসে মৃত্যুবরণ করছে। এই সিংহাসন সে গ্রহণ করেন, তার পরিবার পর্যন্ত তার বিরুদ্ধে শুরু করে। আমরা বুঝেছি নাহক কত যে খারাপ। আমরা যে নাহকের জন্য, বাতিলের জন্য আমরা যে চেষ্টা করতেছি দুনিয়া, তো আজকে আপনি নাহকের পথে চলি, মিথ্যার উপরে চলি, আপনি যত কিছুই করেন না কেন, সেটা কখন আপনাকে শান্তি দিবে? তাহলে তো দুনিয়ায়ও ভয়াবহ হবে। মুক্তার সাফাতি নামক একজন ব্যক্তি পরবর্তীতে হয়েছিলেন, তিনি আহলে বাইতের সদস্যদেরকে কারবালার মাঠে যত লোককে তারা হত্যা করছিল সীমান্ত থেকে লইয়া, প্রত্যেককে খুঁজি তাদেরকে নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। কাউকে ছাড়া হয়নি, মাত্র 6 বছরের মাথায়। আল্লাহ দুনিয়াতেই এই সাথে দেখা যায়, তোরা যে দুনিয়ার লোক করস, এটা দুনিয়ার ওই বাতিল গুরুত্বের জন্য আল্লাহ পাক শিক্ষা দিয়েছে যে তোরা তো দুনিয়াতে সাথে মুখোমুখি হইবি, আর তোদের জন্য আখিরাতে বড় সাথে রাখা হয়েছে। আজকে কারবালা নিয়ে আমরা যত ঘটনাই বলি, যত কিছুই বলি, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে আচরণ করা হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সাথে যে আচরণ করা হয়েছে, এটা রাসূলের পরিবারের সাথে করা হয়েছে। সেখানে মাবুদের সাথে যে আচরণ করা হয়েছে, এটা ভাষায় প্রকাশ করার মতো। তাদের দুপাট্টা নিয়ে, তাদের কাপড় নিয়ে, তাদের সাথে যে আচরণ করা হয়েছে, সেদিন পৃথিবীর ইতিহাসে নেই আকাশ পাতাল, কিন্তু তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করছে আল্লাহর জন্য। আমরা দেখেন দুইটা পন্থা আছে সেদিন থেকে, একটা হলো হক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি এখনো চিন্তা। পৃথিবীতে কত বাদশা, কত রাজা আসছে, তার নাম কেউ জানে না, আর তাদেরকে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ভাবে তাদের সম্মান শান সুবিধা আল্লাহ রাখছে। তারা আল্লাহ রাস্তায় সর্বোচ্চ ত্যাগ করছে। এজন্য আজকে কারবালার মাস চলতেছে, আমরা প্রোগ্রামও রাখছি ইনশাআল্লাহ। আমরা যতটুকু পারি সর্বোচ্চ নিজের ভিতরে খেয়াল করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা কি। আমরা যদি ওই দিকে না দিই, তাহলে আমরা যতই খালি ওটা পড়ি আর জানি, আমরা যতই হাই হাই করে কোনো লাভ হবে না। আমাদের ভিতরকে পরিশুদ্ধ করতে হবে। তারা সর্বোচ্চ সবর তাসলিমের মাকামে ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সর্বোচ্চ সবর করছেন। সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম খেয়ে আল্লাহ বলেছেন, সমস্ত মানুষ কি খসারার মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। ইল্লাল্লাযিনা, এরা ব্যতীত কারা, আমান, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান আনা এক জিনিস, এরপর ওয়াওয়াসি, তারা এরপর এটার উপর আমল করে। এই দুটো আমরা কামিয়াব হইনি। আমরা যতই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যত কিছু করি না কেন, এখানে তো আমাদের হকের পথে থাকাই কামাই কিনা এটা দেখতে হবে। এরপর আল্লাহ সে ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সাবর। এখন আমি যদি আমার ভিতরকে পরিশুদ্ধ হকের জন্য তৈরি করতে না পারি, তাহলে আমি কখনো বাতিলের সামনে দাঁড়াতে পারবো না। আমি নিজেই বাতিলের সাথে আছি। খালি একজনের বিরুদ্ধে একটা কথা বলে দিলে হয়ে গেল, আমি নিজেই কামাই। আমার কথাবার্তা, আমার পরিবার জীবন, আমার সমাজ জীবন, সর্বক্ষেত্রে আমি রাসূলের বিদ্বেষী, সর্বক্ষেত্রে আহলে বাইতের বিদ্বেষী। আমি যা কামাচ্ছি, আমি যে কথা বলতেছি, আমি যে লেনদেন করতেছি, আমি যে সর্বক্ষেত্রে সবকিছু কোরআন হাদিসের কথা বলতেছি, সেখানে আমি কি করতেছি? খেয়ানত করতেছি প্রতি মুহূর্তে। তো আমার কামাই খেয়ানত, কামাইয়ের মধ্যে মিথ্যা, কামাইয়ের মধ্যে হারাম, কথার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নাই, কথার মধ্যে কোনো কিছু নাই, আমার মধ্যে কোনো রকমের হক বলতে কিছুই নাই। তো হক না থাকলে আমি যতই নামাজ রোজা পড়ি না কেন, আমি এজিদ গ্রুপের লোক চলে গেলাম। এজিদও নামাজি ছিল, এজিদও ইমানদার ছিল, এজিদও কোরআন পড়তেন, এজিদের গ্রুপের সবাই কোরআন পড়তেন, হাদিস পড়তেন, তারা নামাজি ছিল, তারা সবকিছু করতে না, কিন্তু তারা হকের উপর ছিলেন। তারা কি হকের উপর ছিলেন না? হকের উপর থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার হাতে বায়াত করতেন। সে হকের উপর ছিলেন না কোথেকে? ইমাম হোসেন আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আমাদেরকে দেখান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমাদের আঙ্গুল দিয়ে দেখা দিয়ে গেছেন যে হকের উপর না থাকলে সে যেই হোক না কেন, যত নামাজি হোক, যত রোজাদার হোক, যত বড় আলেম হোক, যত কিছু হোক না কেন, তাকে ফলো করা যাবে না। এজন্য আল্লামা ইকবাল সুন্দরভাবে বলে গেছে, তোমার ভিতরে কারবালা ঘটাও, তোমার ভিতরে কি করো? কারবালা করো তোমার ভিতরে।
হকের জন্য। হক যত তিতাই হোক না কেন, যত কষ্টকর হোক না কেন, সত্য যত কষ্টকর হোক না কেন, হালাল কামাই যত কষ্টকর হোক না কেন, জীবনে চলার পথে তোমার সব দুশ্মন হয়ে যাবে, কিন্তু তারপরেও তুমি হকের পথে যেতে পারবা না। আজকে আমরা সবাই আল্লাহর নাম বলি, যদি আল্লাহ রাজ্জাক রিজিক দেয়, আমরা সবাই বলি আল্লাহই রিজিক দেয়, কিন্তু আমরা দুইটা কামার জন্য আমরা মাস শেষে মিথ্যা কথা না বললে, মিথ্যা কথা না বললে আমাদের চলে না। আমরা চাকরি যদি টিকে রাখতে হয় আমাদেরকে মিথ্যা কথা বলতে হয়। কেন? যদি চাকরি না থাকে আমি রিজিক করতে পাবো। আজকে মিম্বরে বসে ইমাম সাহেব হক কথা বলতে পারে না, যদি সে হক কথা বলে তাহলে তার চাকরি চলে যাবে, মাস শেষে তার বউ বাচ্চা না খেয়ে থাকবে। এখানে মুখে বলে আল্লাহ কি রাজ্জাক, আল্লাহ রিজিক দেয়। আল্লাহ কি রিজিক দেয়? আল্লাহ ইজ্জত সম্মানের মালিক কোন? আল্লাহ। কিন্তু ওখানে আমার ইজ্জত সম্মানের জন্য যদি ইয়া করা হয়, আমি মানুষের কাছে ইজ্জত খুঁজি, সম্মান খুঁজি, হক কোথায় আছে? এইজন্য নামাজ রোজার মতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়ে গেছে, তুমি সর্বোচ্চ কষ্ট করো কিন্তু নাহকের কাছে নিজেকে নত করিও। এখন আমরা তো আমাদের দৈনন্দিন জীবনে এখন হক প্রতিষ্ঠা করতে পারি নাই। ওখানে বলবো আপনি রাস্তা নামতেছেন না কেন, করতেছেন না কেন? এখন এই জন্যই কারবালার শিক্ষা শুধু হাকার না, আহাজারি না, এই কারবালা আমাদের জন্য বড়, আমাদের প্রত্যেকের নিজের দিকে তাকানোর সময়। আমার পিসা বলতেন যে কারবালার শিক্ষা দুশমনের রাসূল যারা, তাদেরকে তো আমরা মন থেকে ঘৃণা করব, দুশমনের রাসূলের কোন গুণ আমাদের মধ্যে আসতেছে কিনা কোনো ভাবেই ভালো সুরতে, সেদিকেও আমাদেরকে সর্বোচ্চ খেয়াল করতে হবে। এই জন্য বেশি কষ্টকর। আমি যদিও রাসূলের মহব্বত করতেছি, আলেমদের মহব্বত দেখাতেছি, কিন্তু আমার চলাচল, আমার কাজ কারবার, আমার লেনদেন সব দুশমনের রাসূলের সাথে মিলে। আমার প্রত্যেকটা কথা দুশমনের রাসূলের সাথে মিলে, আলেমদের দুশমনদের সাথে মিলে, এজিদের সাথে মিলে, সবকিছু। আমি কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আমাকে এখানে পরিচয় করতে হবে। খালি চিল্লাইলে হবে না, বললে হবে না অমুক এটা করে, অমুক এটা, অমুক এটা। আমাকে নিজেকে পরীক্ষা করতে হবে, আমার ভিতরে কি হুসাইনি গুণ আছে না আমার কাছে এজিদি গুণগুলো আছে। আমি যদি এখনো ঘুষ খাওয়ার উপর আমি চাকরি করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে যাই, হজ করি, এখন আমি ঘুষ খাই তলপেট দিয়া, আমি এখন মাদ্রাসা শিক্ষকতা করি, আমি সেখান থেকে মিথ্যা রাসূল নিয়ে পয়সা কামাই, মসজিদে ইমামতি করি, হক কথা বলতে পারি না, আরেকজনের রাজনীতি করে চলি, সুদি, হারামি, মদদি, শরাবি, বদমাইশ সবগুলা থেকে টাকা নিয়ে পকেটে না নিলে আমার ইমামতির বরবাদ হয়ে যাবে। তো যদি আমি এটা করি তাহলে আমি কিভাবে হকের কথা বলতে পারি? আমার মুখ দিয়ে আমি তো নিজে এখন হকের মধ্যে আসতে পারি নাই। এই জন্য সুফিয়াইরা, আহলে বাইতের প্রেমিক যারা, তারা বলে তুমি প্রয়োজনে অল্প কর্ম করে খাও, কৃষিকাজ হালাল কামাই যেটা হোক, মুসিগিরি করে খাও, যে কোনো কর্ম করে খাও, কিন্তু তারপরও ওই বাদশাদের সামনে বসিও না, ওই ইমামতি করিও না, ওই জায়গায় বসিও না যেখানে হক কথা বলতে পারবে না, হক চলবে না। তোমার এই সামান্য কামাই তুমি নিজের জন্য আর তোমার পরিবারের জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আসগর বুকে পানির পিয়াসের মধ্যে তারা শহীদ হয়েছে, আর তুমি কারবালার জন্য আফসোস করতেছো, তুমি হুসাইনি দাবি করতেছো, হুসাইনি দাবি করতেছো। এজন্য এগুলা থেকে আমাদেরকে বুঝতে হবে আজকে কারবালার শিক্ষা আমাদেরকে যেটা দিচ্ছে সেটা হলো আমার ভিতরকে কারবালা ঘটাইতে হবে। আমার ভিতরে যত রকমের জুলুম আছে, অন্যায় আছে, রাগ আছে, গোসা আছে, অহংকার আছে, তাকাব্বুরি আছে, আমার মধ্যে অন্যের বিরুদ্ধে সমালোচনা করার ভাব আছে, নিজের বিরুদ্ধে সমালোচনা আমি একটু করি না। আমি অন্যকে হারাম কামাই, আজকে সমাজে একজনের বিরুদ্ধে উঠলেই ওরে চোর বলতে আমরা দ্বিধা করি না, কিন্তু আমি যে প্রতিটা মধ্যে চুরি করতেছি সেটা আমার কোনো খেয়াল নাই। অন্যের দোষটাকে হইলে বড় আকার আমরা বলতে পারি, কিন্তু নিজে সকালবেলা থেকে বিকাল পর্যন্ত আল্লাহর নাফরমানি করতেছি, হকের পথে নাই, আশেপাশের বাড়ির মানুষের সাথে, বিবির সাথে, স্বামীর সাথে, বাচ্চার সাথে প্রতিমধ্যে আমি নাহক করতেছি, সেটার কোনো খবর নাই বা আমার কাছে কোনো কিছুই নাই। এইজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নিম্ন স্তর থেকে সর্বোচ্চ বাদশা পর্যন্ত সবাইকে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে গেছে যে হক আর নাহক কাকে বলে। সুবহানাল্লাহ। 72 জনের পুরা পরিবার খানদান সেখানে তারা গেছে, শিশু শক্তিশালী। আল্লাহর ইশারাও ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়া করছে, কিন্তু এখানে যে ঘটনা উম্মতের জন্য কত বড় একটা শিক্ষণীয় জিনিস, যে যারা বুঝের জ্ঞান রাখে, যারা আকল রাখে, যারা জ্ঞান রাখে,
যারা এই লাইনে চেষ্টা করে, যারা তাদের আত্মাকে চিন্তা করার চেষ্টা করে, তারা এই কারবালার মর্ম বুঝতে পারে। কারবালা এমন এক শিক্ষা দিছে, কারবালা সবাই করতে পারবে না। আজকে সবাই তারা ইসলামের জান দিয়ে দিবে, সবাই পারবে না। 313 জন যে শহীদ, 313 জন যে বদরের যুদ্ধ ছিল, এরা এমন ছিল রাসূলের সহযোগী ছিল সর্বোচ্চ। এটা সর্বোচ্চ করার জন্য এদের ঈমান এত উঁচু মানের ছিল, এরা ভিতরকে আত্মশুদ্ধি করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে থাকি। আজকে আমাদের সমাজে, আজকে আমাদের তো পীর ফকির ওলি আল্লাহর কাছে যাওয়াই নিষেধ করে দিয়েছে, হকপন্থীদের কাছে যাওয়াই নিষেধ করে দিয়েছে। যারা যায় তাদেরকে দেখি বলতেছে এদের কাছে কেন যাবে, তুমি রাসূলের জামানায় ছিল, বলেন এইসব কথা, ইজাজত কেন নিতে হবে? আরে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানা, তারা সরাসরি রাসূল থেকেই ইসলাম গ্রহণ করছে, রাসূলের হাত থেকেই তারা সবকিছু নিছে। আচ্ছা বলেন তো, মাস্টার্সে যারা পড়ে, যারা মাস্টার্সে পড়ে, এই লোকে যদি যদি একটা নার্সারি বাচ্চার লোকের তুলনা করে, এটা কখনো হবে? একটা নার্সারি বাচ্চা একটা শিক্ষক দরকার, কেন দরকার? কারণ একটা নার্সারিতে বাচ্চা রাখি এলে তার এটা কি বলে, তার পায়খানা টয়লেট পরিষ্কার করতে হয়, তার ইয়া খাওয়াইতে হয়, তার দড়ি উঠাইতে হয়, খাড়া করতে হয় না? বর্তমান সময়ে রাসূলের জামানার সাথে কোনো তুলনা আছে? রাসূলের 3 জামানার পরে যত জামানা, এখন যারা বলে আউলিয়া কেরামে যাওয়ার দরকার নাই, এদের কোন ইয়া দরকার নাই, তাদেরকে একটু জ্ঞান করা উচিত। ভাই, একটু জ্ঞান খরচ করো। কোথায় মাস্টার্স, কোথায় উচ্চমানের ডিগ্রি, আর কোথায় নার্সারি থেকে নিচে আমাদের অবস্থা বর্তমান সময়ে। শিক্ষক ছাড়া, সঠিক গাইড ছাড়া আমরা আমাদের হক বোঝার রাস্তা নাই, আত্মশুদ্ধি করার কোন রাস্তা নাই। আমাদেরকে জিকির ফিকির আমরা যত কিছুই করি না কেন, যদি সঠিক হইতে আমার ভিতরে খারাপ রিপুগুলোকে যদি বাদ না দিতে পারি, মন্দ স্বভাব নাহকগুলোকে যদি বাদ না দিতে পারি, বাতিলকে যদি আমি না বুঝতে পারি, তো আমার জীবনে কোনো জিকির ফিকির, নামাজ কলমা রোজা ইবাদত এগুলো কোনো কাজে আসবে। আল্লাহ নিজে বলেছে, আমার কথা নয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি অংশ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলতেছে, হাদিস শরীফের মধ্যে আছে, কিছু কিছু নামাজি নামাজকে কি করে, ময়লা কাপড়ের মতো তার গায়ের উপরে মারা হয়, কারণ তার নামাজের মধ্যে করে আসে না। আমরা আজকে কেন আলোচনা করছিলাম, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আপনি ঈমান আনছেন, আমল করছেন, মনে করেন আপনি কামিয়াব হয়ে গেছেন। ঈমান আর আমল মৌখিকভাবে জিরো ছিল। কারবালার মাঠে যারা ওই পাশে জুমার আযান হইতাছে, এই পাশে নামাজের আযান হইতাছে, এই পাশে জামাত হইতাছে, এখানে আলে বায়াত যাদের কিস্তি ছাড়া মুক্তির রাস্তা নাই, রাসূল বলে গেছেন, আমার পরিবার আমার আলে বায়াতের দুশমনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর তাদেরকে গুলি করতেছে, তাদেরকে তীর মারতেছে, তাদেরকে শহীদ করতেছে, তাদেরকে পান্না দিয়ে। আজকে কি সমাজে নাই? আমরা সবাই আহলে বায়াতের প্রেমিক দাবি করি, কিন্তু বাস্তবে আহলে বায়াতের প্রেমিক হইতে হলে আগে আত্মশুদ্ধি করতে হবে, নিজের ভিতরে কারবালা ঘটাতে হবে, নিজের ভিতরে যত অন্যায় আছে দূর করতে হবে, নিজের ভিতরে যত রকমের নাফরমানি দূর করতে হবে, নিজের ভিতরে যত রোগ আছে সেগুলো কি করতে হবে, দূর করতে হবে। বুঝে আসছে কথা সবাই? আমরা কারবালার শিক্ষা শুধু কারবালার জন্য কান করে, শুধু কারবালার কথা শোনালে ঘুম হারাম হয়ে যাওয়ার কথা আমাদের। সর্বোচ্চ আল্লাহর হাবিবের সবচেয়ে পেয়ারা রাসূল বলছে, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন আমার থেকে, এমন কথা আর কার সাথে বলে নাই। আর সেই ব্যক্তি এই দিন কারবালার মাঠে আল্লাহর দরবারে নিজেদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করছে, কিসের জন্য? হকের জন্য। কিসের জন্য? হকের জন্য, সত্যের জন্য। আমরা আজকে সত্য দুটোর কথা, আমরা নিজে বাঁচে থাকার জন্য, খাওয়ার জন্য, জীবন যাপনের জন্য আমরা যত রকমের মিথ্যার আশ্রয় আছে আমরা সবকিছু গ্রহণ করতেছি। যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমাদের সর্বোচ্চ কারবালা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই কবিতা আল্লামা ইকবালের আবার স্মরণ করছে, ইসলাম জিন্দা হোতা है हर কারবালা की बात। আমার ভিতরে যদি আমি কারবালা করতে পারি, আমার ভিতরে যদি আমি সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আযীম কারবালার শিক্ষা আমাদের মধ্যে আসবে। আমরা তাড়াতাড়ি আল্লাহ পাকের কুরব হাসিল করতে পারবো, যেভাবে সবর তাসলিম রাজা আমরা বুঝতে পারবো, যেভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক আমাদেরকে কারবালার শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ভিতরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন।